আসসালামু আলাইকুম। এখানে বলা হয়েছে কেউ তার মুঠোফোন চালু করলে নিচের ছবির কাছাকাছি কিছু পর্দায় দেখবে। এখানে কি হচ্ছে? এখানে মুঠোফোনটি ব্যবহারকারীকে বলছে তুমি এখানে সঠিক পিনকোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। এরপর বলা হয়েছে সাধারণত পিনকোড 4 অঙ্কের হয়, তবে কখনো কখনো আরও বেশি অঙ্কেরও হতে পারে। আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিনকোড সম্পর্কে জেনেছি। মুঠোফোনের পিনকোডও একইভাবে কাজ করে। এবার আমরা নিচের এই ছকটি বাড়ি থেকে পূরণ করে আনব। আমরা এখানে এই ছকটিতে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন। এরপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন। তো চলো আমি তোমাদেরকে এই দুটি প্রশ্নের নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন। এখানে নমুনা উত্তরটি হলো আমার পরিবারের 3 জন সদস্য তাদের স্মার্টফোনকে নিরাপদ রাখার জন্য পিনকোড চালু করেছেন। তোমরা এখানে তোমাদের পরিবারের কতজন সদস্য তাদের স্মার্টফোনকে নিরাপদ রাখার জন্য পিনকোড ব্যবহার করে সেই সংখ্যাটি উল্লেখ করবে। এরপরের প্রশ্নটিতে বলা হয়েছিল পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন। এখানে নমুনা উত্তরটি হলো আমার পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তায় যেসব পদক্ষেপগুলো নিয়ে থাকেন এগুলো হলো 4 ডিজিটের শক্তিশালী পিনকোড ব্যবহার করেন, লক হিসেবে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলক ব্যবহার করে থাকেন, ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো নিরাপদ রাখার জন্য পিনকোড ব্যবহার করে থাকেন, বিভিন্ন মাধ্যম থেকে আসা সন্দেহজনক লিংক এবং মেসেজগুলো এড়িয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, বাই বাই টাটা গুড বাই গয়া।